Hello students, once again welcome back to you one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেমিস্টারে মেজর যাদের ইংলিশ রয়েছে। তোমরা জানো তোমাদের কিন্তু সিলেবাসে লিটারারি টার্মস রয়েছে। ঠিক আছে, লিটারারি টার্মস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম সম্পর্কে আলোচনা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা লিটারারি টার্ম। এটা কিন্তু আসতে পারে, খুব ভালো মতো বুঝবে। ঠিক আছে, গোটা ক্লাসটা করো, আশা করবো ভিডিও শেষে সনেট কি এই সম্বন্ধে একটা বেটার ধারণা কিন্তু তোমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো স্টুডেন্টস যারা ভাবছো যে তোমাদের কাছে কোনো নোটস পত্র নেই, কি পড়বে, কি দিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তোমাদের ইউনিভার্সিটির অধীনস্থ, ঠিক আছে, তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু নোটস পত্র আমাদের সেন্টার থেকে প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, এবং নোটস পত্র পেতে, ঠিক আছে, সাজেশন পেতে, ক্লাসেস পেতে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। আমাদের যে টিচাররা রয়েছেন, ঠিক আছে, দক্ষ যে টিচাররা রয়েছেন, সেই টিচারদের দ্বারা তৈরি করা যে নোটস পত্র সেগুলো কিন্তু তোমরা পাবে। বোঝা গেল? চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। বলেছে সনেট কি? A sonnet, a sonnet is a poetic form that originated in Italy. ঠিক আছে, সনেট হচ্ছে একটা পোয়েটিক ফর্ম যেটা ইটালিতে মানে যেটার অরিজিন হচ্ছে ইটালি। বোঝা গেল? ইট হ্যাজ বিকাম ওয়াইডলি ইউজড ইন ইংলিশ পোয়েট্রি। দেখো, এই যে সনেটটা, যদিও এটা ইটালিতে অরিজিন, মানে এটার অরিজিন হচ্ছে ইটালি, কিন্তু এটা কিন্তু ইংলিশ পোয়েট্রিতে খুব ইউজ করা হয়। ঠিক আছে, দেখো, ইট ইজ টিপিক্যালি আ 14 লাইন পোয়েম। সনেট হচ্ছে এমন একটা পোয়েম যেটা হচ্ছে, যেটার মধ্যে 14টা লাইন কিন্তু আছে। সনেট কনসিস্ট 14 লাইন। ঠিক আছে, সনেটের মধ্যে কিন্তু 14টা লাইন থাকে, দ্যাট ফলোস আ স্পেসিফিক রাইম স্কিম অ্যান্ড মিটার। এই যে সনেট, এই সনেটের মধ্যে কিন্তু একটা স্পেসিফিক রাইম স্কিম কিন্তু ফলো করা হয়। ঠিক আছে, তুমি যদি চাও এমনি এমনি একটা সনেট লিখে দেবে, 14 লাইনের একটা পোয়েম লিখলা, সেটা সনেট আমরা কিন্তু বলতে পারবো না। এটার কিন্তু একটা স্পেসিফিক রাইম স্কিম কিন্তু ফলো করতে হবে, স্পেসিফিক মিটার ফলো করতে হবে, তাহলেই সেটাকে আমরা কি বলতে পারবো, সনেট বলতে পারবো। অফেন আয়াম্বিক পেন্টামিটার। ঠিক আছে, এই যে সনেট হয়, এই সনেট গুলো কিন্তু ইউজুয়ালি আয়াম্বিক পেন্টামিটারে কিন্তু লেখা হয়। বোঝা গেল? There are several variation of the sonnet from sonnet from, ঠিক আছে, but the most well known are 1 2 3 4। নিচের গুলো হচ্ছে সব থেকে বেশি কিন্তু ইউজ করা হয়। দেখো, মানে সনেটের কিন্তু অনেক ধরনের ফর্ম রয়েছে। ঠিক আছে, অনেক ধরনের ফর্ম রয়েছে, কিন্তু মোস্ট ওয়েল নোন যেগুলো, ঠিক আছে, মানে সব থেকে বেশি যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে নাম্বার 1 পেট্রার্কান সনেট, নাম্বার 2 শেক্সপিয়ারিয়ান সনেট, নাম্বার 3 স্পেন্সারিয়ান সনেট। ঠিক আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার সব থেকে বেশি ইউজ করা হয়, 3 নাম্বারটা অতটা ইউজেস আমরা কিন্তু দেখতে পাই না, অথবা ঠিক আছে, দেখতে কিন্তু পাওয়া যায় না 3 নাম্বার যে সনেটটা রয়েছে সেই সনেট। দেখো, প্রথমে রয়েছে পেট্রার্কান সনেট। এটার যে বৈশিষ্ট্য, ওগুলো সম্পর্কে আলোচনা করব, ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আলোচনা করব। কি বলেছে দেখো, ফর্ম ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস। এই যে সনেট, মানে 14 লাইনের যে পোয়েম, এই সনেটটাকে দুটো পার্টে কিন্তু ডিভাইড করা হয়। বোঝা গেল? কি বললাম, দুটো পার্টে ডিভাইড করা হয় সনেটগুলোকে। পার্ট নাম্বার 1 যেটাকে বলা হচ্ছে অক্টেভ। ঠিক আছে, এই অক্টেভের মধ্যে কি হয়, 8টা লাইন কিন্তু থাকে। ঠিক আছে, অক্টেভ মানে কি, অক্টেভ কনসিস্ট 8 লাইনস। ঠিক আছে, 8টা লাইন কিন্তু থাকে অক্টেভের মধ্যে। তাহলে ফার্স্ট যে 8টা লাইন থাকে, সেই 8টা লাইনকে কি বলা হয়, অক্টেভ। এবং বাকি যে 6টা লাইন থাকে, সেই 6টা লাইনকে কিন্তু কি বলা হয়, সেস্টেট বলা হয়। সেস্টেট, SESTET, সেস্টেট। বোঝা গেল? তাহলে পেট্রার্কান সনেটের দুটো পার্টে ডিভাইড করা হয়, নাম্বার 1 অক্টেভ, এবং নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে সেস্টেট। অক্টেভের মধ্যে 8টা লাইন থাকে, সেস্টেটের মধ্যে হচ্ছে 6টা লাইন থাকে। ক্লিয়ার? এই যে 8টা লাইন অক্টেভ, এই 8টা লাইনের যে রাইম স্কিম, সেটা হচ্ছে দেখো কিভাবে থাকে, AB BA। ঠিক আছে, AB BA। ঠিক আছে, বোঝা গেল? প্রথম যেটা থাকবে A, তারপরে থাকবে B, তারপরে থাকবে B, তারপরে হচ্ছে A। এভাবে করে কিন্তু ডিভাইড করা হয়। এটা রাইম স্কিম হচ্ছে ABBA। বোঝা গেল? আর সেস্টেট যেটা থাকে, সেটার যে রাইম স্কিম সেটা হচ্ছে CDE। ঠিক আছে, অথবা এটাকে এইভাবে বলা যায়, সিডি সিডি।
ঠিক আছে, এটার হচ্ছে রাইম স্কিম হচ্ছে এরকম। বোঝা গেল? তাহলে অক্টেভ আর সেস্টেটে কি ধরনের থাকে, পেট্রার্ক এন্ড সনেটে এইভাবে কিন্তু থাকে। ঠিক আছে, রাইম স্কিমটা দেখো। তারপরে কি বলেছে, দ্য অক্টেভ ইউজুয়ালি প্রেজেন্টস আ প্রবলেম, সিচুয়েশন অর ইমোশনাল স্টেট। এই যে অক্টেভ অর্থাৎ ফার্স্ট যে 8টা লাইন, এই 8টা লাইনে একটা কিন্তু ইমোশনাল স্টেট, ইমোশনাল মানে একটা স্টেট কিন্তু ডেপিক্ট করা হয়, ঠিক আছে, পোর্ট্রেট করা হয়। কোনো প্রবলেম তুলে ধরা হবে, ঠিক আছে, ইউজুয়ালি কোনো প্রবলেম তুলে ধরা হয়, কোনো সিচুয়েশন তুলে ধরা হয়, কোনো ইমোশনাল স্টেট তুলে ধরা হয়। কোথায়? ফার্স্ট যে 8টা লাইন থাকে সেই 8টা লাইনে, ঠিক আছে। ওয়াইল দ্য সেস্টেড প্রোভাইডস আ রিজলিউশন অ্যান্ড কমেন্টারি, এবং বাকি যে পরের যে 6টা লাইন থাকে সেই 6টা লাইনে একটা সলিউশন দেওয়া হয়, একটা রিজলিউশন দেওয়া হয়, একটা কমেন্টারি দেওয়া হয়, কেন এই প্রবলেমটা সম্পর্কে একটা ধারণা দেওয়া হয় হচ্ছে পরের 6টা লাইন। এটা গেল তোমাদের পেট্রার্কান সনেট। এইবার আসবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শেক্সপিয়ারিয়ান সনেট। মোস্ট ইম্পর্টেন্ট শেক্সপিয়ারিয়ান সনেট কি বলেছে দেখো, দিস ফর্ম কনসিস্টস অফ 3 কোয়াট্রেন। ঠিক আছে, কোয়াট্রেন মানে কি, 4 লাইনের যে স্ট্যান্জা গুলো থাকে তাকে বলা হচ্ছে কোয়াট্রেন। তার মানে একটা কোয়াট্রেন মানে 4টা লাইন সেই স্ট্যান্জার মধ্যে থাকবে। বোঝা গেল? সেই স্ট্যান্জার মধ্যে কি থাকবে, 4টা লাইন থাকবে, সেই 4টা লাইনের যে সেট তাকে বলা হচ্ছে কোয়াট্রেন। এবার কি বলেছে দেখো, দিস ফর্ম কনসিস্ট 3 কোয়াট্রেন, 3টা কোয়াট্রেন কিন্তু থাকবে শেক্সপিয়ারিয়ান সনেটে। কোয়াট্রেন মানে কি, 4টা লাইনের সেটকে বলা হচ্ছে কোয়াট্রেন। তার মানে 3টা কোয়াট্রেন থাকবে হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটে, এবং ফাইনাল একটা হচ্ছে কাপলেট থাকবে। কাপলেট কি, দুটো লাইনের যে স্ট্যান্জা হচ্ছে কাপলেট। তার মানে কি দেখো, তিনটে তিনটে কোয়াট্রেন মানে 3 4 12, আর বাকি একটা হচ্ছে কাপলেট। কাপলেট মানে দুটো লাইন, 12 আর হচ্ছে 2 কত হয়ে গেল, 14 লাইন হয়ে গেল না? এ দেখো, আমি কি বলেছিলাম, সনেট হচ্ছে 14 লাইনই থাকবে, ঠিক আছে, কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটে 3টে কোয়াট্রেন এবং একটা কাপলেট কিন্তু দেওয়া হয়। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, উইথ দ্য রাইম স্কিম অফ এ সিডি সিডি, সরি এখানে বলেছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। ঠিক আছে, ফার্স্টের কোয়াড্রেন্টটাকে বলা হচ্ছে এবি এবি, সেকেন্ড কোয়াড্রেন্ট সিডি সিডি, ইএফ ইএফ, এবং লাস্টে যে ফাইনাল কাপলেট সেই কাপলেটের মধ্যে কিন্তু জি জি দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে রাইম স্কিম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের। ঠিক আছে, and the sonnet provides the conclusion or twist. এইবার এই যে শেক্সপিয়ারিয়ান সনেট গুলো যে থাকে, এই শেক্সপিয়ারিয়ান সনেট গুলোর মধ্যে ফার্স্টে যে 3টা কোয়াট্রেন থাকে, ঠিক আছে, ফার্স্টে যে 3টা কোয়াট্রেন থাকে অর্থাৎ 12টা যে লাইন থাকে, এটার মধ্যে একটা প্রবলেম তুলে ধরা হয়, কোনো সিচুয়েশন তুলে ধরা হয়, ঠিক আছে, বোঝা গেল, এবং লাস্টে যে দুটো লাইন থাকে সেই দুটো লাইনের মধ্যে একটা কি দেওয়া হয়, একটা হচ্ছে কনক্লুশন দেওয়া হয়। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য। আশা করবো ক্লিয়ার এতটুকু। এবার আসবে হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। এটা বেশি খুব একটা ইউজ হয় না, ঠিক আছে, ব্রিফলি আলোচনা করে দিচ্ছি। বলছে ক্রিয়েটেড বাই এডমন্ড স্পেন্সার। এই যে সনেট, এই সনেটের যে আহ, মানে কি বলবো, যে তৈরি করেছে তার নাম হচ্ছে এডমন্ড স্পেন্সার, ফেমাস পোয়েট। দিস ভেরিয়েশন interlocks the quatrains with a rhyme scheme of AB AB, BC BC, CD CD, EE। ঠিক আছে, ইট কম্বাইন্স দ্য এলিমেন্টস অফ বোথ পেট্রার্কান অ্যান্ড শেক্সপিয়ারিয়ান ফর্ম। দেখো এই যে সনেটটা আছে, এই সনেটের মধ্যে পেট্রার্কান এবং শেক্সপিয়ারিয়ান যে ফর্ম এই কিন্তু কম্বাইন করা হয়। ঠিক আছে, এবং লাস্টে দেখো একটা কনক্লুশন দেওয়া হয়েছে, সুন্দর একটা কনক্লুশন। দ্য সনেটস আর নোন ফর দেয়ার থিমেটিক কনসেন্ট্রেশন অন লাভ, নেচার, পলিটিক্স অ্যান্ড আদার প্রোফাউন্ড টপিকস, and they have been used by many renowned poets। ঠিক আছে, এই যে ইয়েগুলো, এগুলো হচ্ছে অনেক রিনোন পোয়েটসদের দ্বারা কিন্তু কি করা হয়, ইউজ করা হয়, ইনক্লুডিং পেট্রার্ক, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, এটসেট্রা। তো স্টুডেন্টস, এইটাই ছিল তোমাদের আজকের ডিসকাশন। এই লিটারেরি টার্মস কিন্তু ডিসকাস করলাম তোমাদের সাথে আজকে। আশা করবো ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। খুবই ইউজফুল একটা ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।